হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, চলে এলাম আরেকটি ভাগবতম কথা সেশন নিয়ে। আজকে আমরা শ্রবণ করব ভাগবতমের প্রথম স্কন্দ চতুর্থ অধ্যায়, নারদ মুনির আবির্ভাব বিষয়ক কথা মৃত শ্রবণে। তো আমরা চেষ্টা করব কয়েকটি শ্লোক আমরা এই অধ্যায় থেকে আস্বাদন করার জন্য। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে থাকুন, শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতের সেই অমীয় কথা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगणा रघुनाथं हितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान् सहगण ललिता श्रीविशाखान्वितां च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी चतुर्शतारिणे वंशाकल्पतरुश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुवे नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने सकलकल्मषनाशाय जन्मपापते नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भगवतो उत्तमश्लोके भक्तिर्भवति नष्टति। श्रीगुरु दीनतारिणं श्रीचैतन्यं ईश्वरं हरिः ओं तस्सत्। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ চতুর্থ অধ্যায়, শ্রী নারদ মুনির আবির্ভাব। শ্লোক 1। ব্যাস উবাচ ইতি ব্রুবাণং সংস্তুয় মুনীনাং দীর্ঘশত্রীণাং বদ্ধঃ কুলপতি সুতং বহব্রীচঃ শৌনকঃ ব্রবীৎ। শব্দার্থ, ব্যাস ছিল ব্যাসদেব, উবাচ বললেন, ইতি এইভাবে, ভ্রুবাণম বলে, সংস্তুয় অভিনন্দন জানে,
মুনি নাম মুনিদের দীর্ঘ দীর্ঘ কাল ব্যাপী সত্রী নাম। যারা যজ্ঞ অনুষ্ঠানে রত ছিলেন, বৃদ্ধ প্রবীণ কুলপতি সবার প্রধান সুতম শিলসুত গোস্বামীকে বহু ঋচঃ বিদ্বান শৌনকঃ শৌনক নাম অব্রবীত বললেন। অনুবাদ: সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। বিদ্বানদের সবাই যখন বক্তাকে অভিনন্দন জানানো হয়, তখন সবাই যিনি নেতৃস্থানীয় এবং বয়োপ্রবীণ তিনি তাকে অভিনন্দন জানান। তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হয়। শ্রী শৌনক ঋষি সেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এবং শ্রীল সুত গোস্বামী যখন শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভাগবত যথাযথভাবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন শ্রী শৌনক ঋষি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালেন। ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্ভোদ্যত ভাবে নিজের বিদ্যা জাহির করা। বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে এবং সেই বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারেন। সেই বিষয়ের মূল উদ্দেশ্য অবশ্যই অব্যাহত থাকে। তার কোন রকম অসৎ অর্থ করা কখনোই উচিত নয়, তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহজ এবং উৎসাহ ব্যঞ্জক ভাবে উপস্থাপন করা উচিত। তাকেই বলা হয় উপলব্ধ জ্ঞান। সেই সবার প্রধান শ্রী শৌনক ঋষি বক্তা ছিল সুত গোস্বামীর মর্যাদা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তার মুখ থেকে যথাধীত এবং যথামতি শব্দ দুটি শ্রবণ করে তার বক্তব্যের গভীরতা সম্বন্ধে অনুমান করতে পেরেছিলেন এবং তার ফলে অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন। যে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করে না, পণ্ডিতদের পক্ষে কখনোই তাদের কথা শোনা উচিত নয়। এই সভায় সেখানে দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবত আলোচনা হচ্ছিল। শ্রোতা এবং বক্তা উভয় ছিলেন আদর্শবাদী। সেটি ভাগবত পাঠের মান হওয়া উচিত, যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সেই পরিবেশ যদি সৃষ্টি না করা হয়, তাহলে শ্রোতা এবং বক্তা উভয়ের ক্ষেত্রে ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু নয়। হরে কৃষ্ণ। শ্লোক 2। শৌনক উবাচ সুত মহাভাগো বদনোপতাম্বর কথম ভগবতীং পুণ্যম যদাহ ভগবান শুকঃ। শৌনক ঋষি উবাচ বললেন, সুত হে সুত গোস্বামী, মহাভাগ্যবান বদ দয়া করে বলুন। আমাদের বদতাম যারা বলতে পারেন, বড় শ্রদ্ধার্হ কথাম বাণী ভাগবতীম শ্রীমদ্ ভাগবতের পুণ্য ইয়ৎ যা আহ বললেন ভগবান অত্যন্ত বীর্যবান শুকঃ শ্রী সুখদেব গোস্বামী। অনুবাদ: শৌনক ঋষি বললেন, হে সুত গোস্বামী, যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন তাদের মধ্যে আপনি হচ্ছেন সবচেয়ে ভাগ্যবান এবং শ্রদ্ধার। আপনি দয়া করে শ্রীমদ্ ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন, যা মহান শক্তিশালী মহর্ষি ছিল সুখদেব গোস্বামী কর্তৃক বর্ণিত হয়েছিল। তাৎপর্য: এখানে শৌনক ঋষি ছিল সুত গোস্বামীকে দুবার তার নাম ধরে সম্বোধন করেছিলেন, কেননা তিনি
এবং সেই সভার সমস্ত সদস্যরা ছিল সুখদেব গোস্বামীর মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত শুনবার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন, এবং তাই তিনি অত্যন্ত গভীর আনন্দিত হয়েছিলেন। কোনো মূর্খ লোকের কাছ থেকে তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য মন গড়া কতগুলি ব্যাখ্যা শুনতে তারা উৎসাহী ছিলেন না। সাধারণত তথাকথিত সমস্ত ভাগবত পাঠকেরা হয় জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে, নয়তো তারা হচ্ছে তথাকথিত মায়াবাদী পণ্ডিত, যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় প্রবেশ করতে পারে না। এই ধরনের মায়াবাদীরা তাদের নির্বিশেষ মতবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ভাগবতের কদর্থ করে, আর পেশাদারী ভাগবত পাঠকেরা সরাসরিভাবে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের গুহ্যতম লীলার ভ্রান্ত ব্যাখ্যা করে। শ্রীমদ্ ভাগবতের এই দুরকম পাঠকেরাই ভাগবত পাঠের অযোগ্য, যারা ছিল সুখদেব গোস্বামী প্রদত্ত ব্যাখ্যার আলোকে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করতে প্রস্তুত, এবং যারা ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এবং তার প্রতিনিধির শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে প্রস্তুত, তারাই কেবল শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত মহিমা আলোচনা করার উপযুক্ত। শ্লোক ৩। কস্মিন যুগে প্রবৃত্তেয়ং স্থানে বাকেন হেতুনা কুতঃ সংযোদিতঃ কৃষ্ণ কৃতবান সংহিতাম মুনিঃ। কস্মিন কোন যুগে যুগে প্রবৃত্তা শুরু হয়েছিল, ইয়ম এই স্থানে স্থানে, বা অথবা কেন কোন হেতু না কারণের দ্বারা, কুতঃ কোথাও কোথা থেকে, সঞ্চোদিত অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কৃতবান সংকলন করেছিলেন সংহিতাম বৈদিক শাস্ত্র মুনিহি তত্ত্বজ্ঞানী। অনুবাদ: কোন সময়ে এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল, আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল, মহামনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেশ কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন। তাৎপর্য: যেহেতু শ্রীমদ্ ভাগবত ছিল ব্যাসদেবের বিশেষ দান, তাই মহাজ্ঞানী শ্রী শৌনক ঋষি যে সম্বন্ধে প্রশ্ন করেছেন, তারা জানতেন যে অল্প বুদ্ধিসম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের বোধগম্য করার জন্য ছিল ব্যাসদেব ইতিমধ্যেই বৈদিক শাস্ত্রকে মহাভারত পর্যন্ত বিভিন্নভাবে বিশ্লেষণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত সেই সবের অতীত, কেননা কোনরকম জড় বিশেষ সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই এই প্রশ্নগুলি ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং প্রাসঙ্গিক। তো এখানে শৌনক ঋষি সৌত গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন সময় বা কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল। এই যে শ্রীমদ্ ভাগবতের কথা আপনি বলছেন আমার, এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল, আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল। মহামনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন। তো এখানে শৌনক ঋষি সেই সুত গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন যে এই ভাগবতের কথা কখন এবং কোন স্থানে প্রথম শুরু হয়েছিল, এবং এই জ্ঞান কেনই বা গ্রহণ করা হয়েছিল। হরে কৃষ্ণ। তো এইখানেই আজকে ভাগবত আলোচনা বিশ্রাম রাখছি। পরবর্তী পর্বে আপনাদের শ্রবণ করার জন্য স্বাগত জানিয়ে এখানে বিশ্রাম রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।